আজ ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। বিষয় ইতিহাস। পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ল বেরগুম হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পায়েল চৌধুরী। পরীক্ষার শুরুর কিছু মুহূর্ত আগেই সে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্র থেকে গোবরডাঙ্গা থানার পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। মুহূর্ত অপেক্ষা না করে প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীকে পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে। গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম হাই স্কুলের এই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র পড়েছিল জানাপুর হাই স্কুলে। বাড়ি থেকে ঠিকমতোই বেরিয়েছিল পরীক্ষা দিতে পরিবারের লোকজনের সঙ্গে। অসুস্থ হয়ে পড়ায় খুব দ্রুততার সঙ্গে গোবরডাঙ্গার টহলরত পুলিশের গাড়িতেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর। এর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করান তিনি। থানার আধিকারিকের এহেন তৎপরতা ও ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন জানাপুর হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা হাবড়া 1 নম্বর পঞ্চায়েতের সহসভাপতি কল্যাণ দত্ত। আজকে মাধ্যমিকের হিস্ট্রি পরীক্ষা ছিল। তো পায়েল চৌধুরী নামে একটি মেয়ে টেনশন থেকে হোক বা যেভাবে হোক একটু গ্যাস ফার্ম করে গেছিলো। তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের স্কুলের টিচাররা ছিলেন, হেডমাস্টার ছিলেন এবং প্রশাসন খুব তৎপরতার সাথে তাকে পরীক্ষার ব্যবস্থা করেছেন। হাবড়া হসপিটালের সুপারিনটেনডেন্ট উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সুপারিনটেনডেন্টের ঘরে বসে পরীক্ষাটা দিয়েছে এবং এখন উনি সুস্থ আছেন। পরীক্ষা দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনকে এবং স্কুলের সমস্ত টিচার, হেডমাস্টার সবাইকে ধন্যবাদ জানাই তৎপরতার সাথে আজকে এই মেয়েটিকে হসপিটালাইজ করে তাকে সুস্থ করে তাকে পরীক্ষার ব্যবস্থা করানোর জন্য। ছিল ছাত্রী ও একটু অসুস্থ হয়ে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। এবার ওখান থেকে যিনি দায়িত্বে আছেন উনি সংবাদ দিলেন। আমি সরাসরি প্রধান শিক্ষক মহাশয় বললেন আমাকে একটু এখানটা দেখা করতে। আমি এসেছি, সর্বতভাবে সকলেই সহযোগিতা করেছেন। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে মান্দ্রা হাই স্কুলের ছাত্রী লাবণী মণ্ডল। সেন্টার পড়েছিল বাহাদুরপুর হাই স্কুলে। ইতিহাস পরীক্ষার মাঝে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ এবং বর্জা থানার পুলিশের তৎপরতায় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে বর্জা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা চিকিৎসা শুরু করেন। কিছুটা সুস্থ হলে বর্জা গ্রামীণ হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থী যাতে কোনো অসুবিধা না হয় সেই রকম সকল ব্যবস্থা করেছেন বর্জা থানার পুলিশ। কি হয়েছিল আপনার বোনের বাড়ি থেকে? তো মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলো পরীক্ষা দেবে করে, দিয়ে এখানে এসে আপনার স্কুলে ঢুকে বলছে মাথা ঘুরে পড়ে গেছিলো। তো আমাদের ওখানে যারা ছিল মানে এক্সামিনাররা তারা এখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে এসছেন। এখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন এখানে। ঘটনাটা হচ্ছে ও তো 9:05 দিকে মনে নিয়ে এলো ওকে। হ্যাঁ, তো আমি যখন ওকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম, আপাতত এক্সামিনেশনের পরে দেখা গেল হাই গ্রেড অফ ফিভার আছে, প্রচুর জ্বর ছিল গায়ে। আর হিস্ট্রি অনুযায়ী মাঝে একবার মাথা ঘুরিয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, আনরেসপন্সিভনেস ছিল একটা। তো আপাতত সুগার বলুন, আপনি সিবিজি চেক করা হলো, প্রেশার চেক করা হলো, যাবতীয় ভাইটালসগুলো ভালোই আছে, অসুবিধা কিছু নেই। আপাতত যা ওষুধপত্র লাগবে আমি অ্যাডমিট করে রাখলাম, কারণ ফিভার যেহেতু ছিল একটা সিভিরিং হচ্ছিল, তার জন্য ওষুধপত্র, ইঞ্জেকশনপত্র যাবতীয় যেটুকু লাগবে দেওয়া আছে। আপাতত অনেকটাই স্টেবল, পরীক্ষা দিচ্ছে এখানে। বাকিটা ওটা আপনার প্রশাসন, যেগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যেটুকু সম্পন্ন করার দরকার সেভাবেই চলছে আপাতত আর কি। ছাত্রীটি মান্দ্রা একে হাই স্কুলের ছাত্রী। সে নিমাবাদপুর হাই স্কুলে পরীক্ষা দিতে আসে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের মাস্টারমশাই তিনি হসপিটালে ব্যবস্থা করেন, অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় এবং আমরা হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং মেয়ে পরীক্ষা দিচ্ছে। তার সেলাইন চলছে, প্লাস সে পরীক্ষা দিচ্ছে। আমরা সে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে।